আসসালামু আলাইকুম আমার প্রিয় এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার হাতে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আছে, দেখেন, মডেল T510। হ্যাঁ, এটা একটা স্যামসাংয়ের ট্যাব। এই ট্যাবটা আজকে আমরা রিপেয়ার করব আপনাদের সাথে নিয়ে, এবং অনেকেই আছে যারা ট্যাব একটু ঝামেলা মনে করেন বা ট্যাবের কাজ তেমন একটা করেন না। তারা যদি এই ভিডিওগুলো দেখেন, আস্তে আস্তে আপনাদের এই ধারণাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে ট্যাব আর মোবাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে এটা বড়, এটা ছোট। তো মোটামুটি এটা কাজ করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা হাতের কাছে নিয়ে রেখেছি, এবং এটার জন্য আমাদের একটা যে পেপার প্রয়োজন হবে, এটা হচ্ছে এক্সট্রা পেপার। আর হটগানের মাথাটা আমরা খুলে নেব এভাবে, তাহলে হিটটা আরও ভালোভাবে ট্যাবের উপরে দেওয়া যাবে, হিটটা ছড়িয়ে পড়বে, বাতাসটা বেশি হবে। তো আমরা এখানে 350 থেকে 370-এর ভিতরে বা 400-এর মধ্যেও রাখতে পারেন যদি হাতের অ্যাক্টিভিটি ভালো হয়। তবে অবশ্যই এই ট্যাপের বাতাসটা ঘোরাতে হবে। হ্যাঁ, এক জায়গায় ধরে রাখা যাবে না। একটা কোণা আমাদের আগে ছাড়িয়ে নিতে হবে। এই সব ট্যাবের আঠাগুলো কোম্পানি এমনভাবে করা থাকে যেন এটা আমরা সহজে খুলতে পারি। এই ট্যাবগুলো সামনে থেকে খুলতে হয়। কোম্পানি জিনিসটা মাথায় রেখে এমন একটা ইউজ করে যেটা হিট করলে অটোমেটিক যেন ডিসপ্লের ক্ষতি নয়, সেভাবেই আঠাটা নরম হয়ে আসে। এই ট্যাবগুলো খোলা যে ডিসপ্লেতে খুলতে হবে, যেন খুব রিস্ক, আসলে এরকম কোনো কিছুই না। দেখতে এরকম দেখালেও এগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ। আপনারা নর্মালি যে ফোনের বাটন, নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের যে টাচগুলো খোলার সময় যতটুকু কষ্ট আপনাদের হয়, এই প্রিমিয়াম সেগমেন্টের ট্যাবগুলোর সাথে আমি বলবো যে তার থেকে অনেক সহজ। তো একটা কোণা যখন আমাদের একটু, আর এটা আমাদের একটু সহজ হবে কারণ এই ট্যাবটা আরও কয়েক জায়গায় কাজ করানো হয়েছে। আচ্ছা, আমি এটার সমস্যাটা আমি আপনাদের আগে বলে দিই। এইটা হচ্ছে চার্জ নেওয়ার মধ্যে ওভার ভোল্টেজ প্রবলেম আসে, তারপরে প্রচুর গরম হয়, এরকম কিছু প্রবলেম আসে। মাঝে মধ্যে টাচ ল্যাগ করে, এরকম প্রবলেম আসে। তো অ্যাভারেজ হচ্ছে চার্জটা আর কি সব মিলে জিলিয়ে চার্জটা বেশি একটা থাকে না। তো আমরা এটা খোলার চেষ্টা করব, খুলে আমরা দেখব যে আসলে এটা সমস্যা কী। যদি প্রয়োজন পড়ে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেব। তো আমরা এখান থেকে রাবনটা খুলে নিলাম, ডিসপ্লেটা আমরা আলাদা জায়গায় সুন্দরভাবে রেখে দেব। আমি এখান থেকে দেখার চেষ্টা করতেছি আসলে যেখান থেকে আপনি কাজ শুরু করবেন সে জায়গা থেকে আপনার CID শুরু করতে হবে। হ্যাঁ, যেহেতু টাচের প্রবলেম বলছে, যেন টাচের বেসটা আমি দেখলাম যে কোনো প্রবলেম আছে কি না। তো ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, এটা নিয়ে তেমন মাথা ঘামানোর কিছু নাই। এখন আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো। এখানে আমাদের মোটামুটি একটু শক্ত টাইপের একটা ওপেনার লাগবে, একদম নরম হলে হবে না। আমরা তাড়াহুড়া করবো না, সাবধানের সহিত কাজ করবো, আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবো।
আমরা খুলে ফেলেছি। এখন এই দুটো আমরা আলাদা রেখে দিব। তো আমাদের ট্যাবের প্রবলেম হচ্ছে টাচে মাঝে মধ্যে ল্যাগ করে, ওভার ভোল্টেজ এরকম একটা মেসেজ আসে। দুঃখিত বন্ধুরা। আর সেকেন্ড টাইম হচ্ছে ট্যাবের পিছনটা খুব গরম হয়, প্লাস চার্জটা একটু কম থাকে। আসলে কাস্টমার যখন কমপ্লেন করে, চেষ্টা করে যে এক খাওয়ানেই সে পুরা মানে 12 মাসের খাওয়ানোর টাকা উসুল করে নেবে, এরকম একটা অবস্থা আর কি। মানে ব্যাপারটা আমি এভাবে কেন বললাম, যে আসে না যে একবার কাজ করে সে সম্পূর্ণ প্রবলেমগুলো সে সলভ করে নিতে চায়, এরকম একটা অবস্থা। অনেকেই বলবে, দেখবেন যে একটা সমস্যা দিয়ে এটাকে একটু প্রবলেম আছে, ওখান থেকে একটু প্রবলেম আছে, সারা দুনিয়ার প্রবলেম শেষ সময় বের হয়। তো এই জন্য আপনার 2-3বার প্রশ্ন করে ভালো করে শুনে নিতে হবে মেজর যে প্রবলেমগুলো কী কী, এটা আপনার ডিটেক্ট করতে হবে নিজের থেকে। তো এটার মেজর প্রবলেম হচ্ছে এটা চার্জের যে ওভার টেম্পারেচার বা ওভার ভোল্টেজ এরকম মেসেজটা যে আসে, এটা ব্যাটারিতে আমরা কারুকার্য করা দেখতে পাচ্ছি। এগুলো হয় কি, বিভিন্ন ভ্যারাইটি চার্জার ইউজ করার কারণে চার্জিং আইসি ব্যাটারিগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে এই প্রবলেমগুলো হয়। তো দেখি আমরা ব্যাটারিটার কী অবস্থা। ব্যাটারিটা দেখতেছি আমরা কাজ করা হয়েছে আগে পরে, এটা মডেল লেখা আছে ব্যাটারিটা, এবং উপরের ইয়াটা খোলা। আমরা ব্যাটারির ভোল্টেজটা একটু চেক করবো। আমরা ব্যাটারির ভোল্টেজটা 3.6 ভোল্ট আছে। এখন আমরা চেক করবো একটু অ্যাম্পিয়ারটা, যে আমাদের অ্যাম্পিয়ারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের অ্যাম্পিয়ারটাও দেখতেছি ঠিক আছে। খুলে ফেলবো। দেখেন এর ভিতরে একটা জয়েন্ট দেখতে পাচ্ছি লাল তারের, ওরা আছে 2টা ব্যাটারি এখানে মিলিত করে এটা দেওয়া আছে প্যারালালে। এবং দেখেন এখানে একটা আইসি আছে, এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি, প্লাস এই পাশের আইসিটা নাই, এটা ডাইরেক্ট করে দেওয়া। তো দেখেন আমি যদি বলতে যাই তো এইভাবে, যদি আপনারা এই কাজটা করেন, যদি এভাবেই করতে হয়, আপনাদের কিছু ফর্মুলা আপনাদের মেনটেন করতে হবে। যদি আপনারা এভাবে করেন, অবশ্যই আপনাদের 2টা আইসি খুলে ফেলতে হবে, ঠিক আছে। যদি আপনারা 2টা আইসি না খুলে ফেলেন, তাহলে ব্যাটারির ভোল্টেজ আপ অ্যান্ড ডাউনের কারণে আপনাদের ব্যাটারিটা প্রপার ভোল্টেজ পাবে না। একটা বেশি গরম হবে ব্যাটারি, একটা কম গরম হবে। এটা যদি বিস্তারিত বলতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে, আর অত বিস্তারিত কেউ জানতে চায় না। এখানে আমার সমস্যা আমি পেয়ে গেছি, এখানে যে একটা আইসি নাই, এখানে ডাইরেক্ট করে দিছে আমাদের কোনো এক টেকনিশিয়ান ভাই। ঠিক আছে, এইরকম ট্রিটমেন্ট হয়তো অন্য ফোনে চলবে, কিন্তু বেশি সিকিউরিটি আলা যে ট্যাবগুলো, যে ফোনগুলো, সেগুলো আপনাদের এরকম ডাইরেক্ট চলবে না। সেখানে ওই যে ডাইরেক্ট করতে হলে 2টা আইসি আপনার খুলতে হবে, কিছু ফর্মালিটি মেনটেন করা লাগবে। তো আমি ওইদিকেই না গেলাম। তো এখানে আমাদের এইরকম একটা আইসি বের করতে হবে, যেখানে আমরা পেয়ে গেলাম এরকম পুরনো ব্যাটারি যে কানেক্টর আছে, সেখানে খুঁজলে আমরা এখানে পেয়ে যাব। এবং আমরা ওখান থেকে একটা কানেক্টর একটা ওভার প্রোটেকশন ভোল্টেজ আইসি এখানে আমরা লাগিয়ে দেব। লাগালে আমাদের সমস্যা 100% সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই কাজটা আমি মাইক্রোস্কোপে লাগাতে পারি, বা এখানে লাগাতে পারি যদি কারো মাইক্রোস্কোপ থাকে। তো মাইক্রোস্কোপে লাগালে বেশি ভালো হয়, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সূক্ষ্মভাবে কাজগুলো করা যায়। তো আমি এখন আইসিটা এখানে লাগাবো, আপনারা দেখেন। এই আইসির এক পাশে কিন্তু ডট আছে। হ্যাঁ, এই আইসিগুলো যখন আপনারা ভালো করে খেয়াল করবেন, তখন আপনারা বুঝতে পারবেন এটা দেখানোর কিছু নাই। আইসির যেমন এক কোনায় গোল ডট থাকে, এই আইসিগুলোরও এক কোনায় ডট আছে। পাশের যে আইসিটা আমার যেভাবে ডট করা ছিল, ঠিক সেই একইভাবে আমি বাম পাশের এই আইসিটাও লাগাচ্ছি। বন্ধুরা, এই আইসিগুলোর অনেক কাজ, একেবারে ফেলে দেওয়ার মতো না।
আপনার ফোন যদি ফুল শর্ট হয়ে যায় তাহলে এই আইসির মাধ্যমে ব্যাটারির ভোল্টেজ ওই পাশে যাওয়া বন্ধ হয়ে যায়, এই জন্য কি বলা হয় ওভার প্রোটেকশন ভোল্টেজ আইসি। তো চার্জারের থেকে কোনো অতিরিক্ত আসা ভোল্টেজ ব্যাটারির ভিতরে ঢুকতে পারে, ব্যাটারির কী অবস্থা, কত চার্জ আছে, মানে ব্যাটারির ফুল ডিটেলসটা এই সার্কিটের মাধ্যমে আমাদের ফোন জানে। ফোনের বিষয়গুলো ব্যাটারি ডিটেক্ট করে এভাবে। একটু সহজ বাংলা ভাষায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম নতুনদের জন্য। তো এই আইসিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, এই আইসিগুলো আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি উপায় না থাকে সেই ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাকশানে যাবেন। কিন্তু আমি বলবো যে সব প্রিমিয়াম ট্যাবগুলায় এইরকম কোনো সিস্টেম করাটা আমার মনে হয় না উচিত হবে। তাহলে এটা হয়তো সে সময়ের জন্য প্রবলেম হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী কার্যক্রমের ক্ষেত্রে এই ট্যাবগুলো প্রবলেম করবে। হয়ে গেছে। এখন আমি এটাকে দেখেন এভাবে ছেড়ে দেবো না, আমি এখানে একটা হিটপ্রুফ টেপ দিয়ে ভালো করে এটাকে এভাবে করে ভালো করে এটাকে আমরা লাগিয়ে দেব। এটা কাজের সৌন্দর্যের কারণে, এটা না দিলেও হবে, কিন্তু তারপরও এখন আমি ব্যাটারিটা পরিষ্কার করে দিলাম সুন্দরভাবে। এখানে আমি বসিয়ে দিব, কিন্তু আমি এখানে এটা ব্যাটারিটা শুধু বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো ধরনের আঠা সে দেয়নি। আঠাটা এভাবে দিতে হবে, বেশি করে চারপাশে দেওয়া যাবে না, তাহলে আমার সমস্যা। এখন অ্যাটাচ ব্যাটারির ট্যাপ লাগানোর পরে যদি এরকম হাত নাড়ালে ব্যাটারিটা লড়ার শব্দ পাওয়া যায়, তাহলে কিন্তু কাজের কোয়ালিটি কীরকম সে বুঝেই যাবে। আমার রেবেলগুলো আবার কানেক্টেড করে দেবো সব। ট্যাপগুলো উপরেতে দেখতে যেমন মনে হয়, আসলে ভিতরে না আমার মনে হয় যে মানে কিছুই দেয় না। প্লাস্টিক একটা ফ্রেমের উপরে ছোট্ট একটা মাদারবোর্ড। এখানে ভালো করে ওয়াশ করে এখানে একটু বাঁকা আছে, চার্জিং সাইডটা আমরা আগে বসাবো। এখন আমরা স্ক্রুগুলো সব লাগিয়ে দেবো। সম্ভবত আমি একটা দুটো স্ক্রু কম পেয়েছি এর ভিতরে। আসলে আমরা কাজের ভিতরে বেশ কিছু এক্সট্রা কথা বলি, সেগুলো আসলে কোনো অনর্থক কথাবার্তা না। কারণ একজন দোকানদারের সাথে যেসব এক্সপিরিয়েন্স হয় বা এক্সপেরিমেন্ট হয় কাস্টমারের সাথে, অনেক ব্যাপার এগুলোই আলোচনা করে। আমি অনেক ইউটিউব চ্যানেলও দেখছি, এগুলো কিন্তু আমি মনে করি কাজের চাইতে বেশি প্রয়োজন এইগুলারই। এই আমরা যে এক্সট্রা কথাগুলো বলি এগুলো কিন্তু খুবই কাজের। এই একটা স্ক্রু না থাকলে যখন আরেক টেকনিশিয়ান ভাই খুলবে, বলবে যে আপনার ভিতরে দুইটা স্ক্রু কম আছে, একটা স্ক্রু কম আছে, না বলা থাকে না কিন্তু বলে, তখন আপনার ইউএস কোথায় যায় আপনি বুঝতে পারবেন না। সেই যে মালিক থাকে, যে কাস্টমার থাকে, সে মনে করে যে সামনে স্ক্রু কম আছে, তাহলে ভিতরে কী অবস্থা আছে আল্লাহ জানে। তো আমরা যে কথাগুলো বলি এগুলো আসলে খুব গুরুত্ব সহকারে আপনাদের শোনার প্রয়োজন। নতুন যারা দোকান শুরু করছেন, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের 9% ব্যাটারি দেখাচ্ছে। আমি একটা জিনিস বলবো, সেটা আমার মনে ছিল না, যে আমি যখন ট্যাপটা চার্জে চেক করছিলাম তখন আমাদের
পার্সেন্টেজটা আরও অনেক বেশি দেখাচ্ছিল, মানে পার্সেন্টেজটা এখন ঠিক হয়ে গেছে, তখন পার্সেন্টেজটা আমাকে ভুল দেখাচ্ছিল। তো এই একটা মাত্র পার্টসের কারণে এই ঝামেলাটা হচ্ছিল সব দিক থেকে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে চার্জের কারণে টাচের প্রবলেম হয়, চার্জিংয়ের কারণে সেট হ্যাং করে, চার্জিংয়ের কানেক্টর যদি ময়লা পড়ে, চার্জিংয়ের কারণে সেট গরম হয়, চার্জিংয়ের কারণে চার্জ থাকে না, চার্জিংয়ের সাথে সব কিছু জড়িয়ে আছে। তো এখান থেকে এই সমস্যাটা ছিল, আর কিছু না। এখন আমি ডিসপ্লেটা সুন্দরভাবে কানেক্ট করে দেবো। র্যাবিনগুলো আমি একটু আরও ভালোভাবে বসিয়ে ভিতরে আর একটু টাইট করে লাগিয়ে দেব। আমার মনে হয়েছে যখন এটা লাগানো হয়েছে একটু অবহেলার সাথেই লাগানো হয়েছে। হ্যাঁ, এখানে তো বি কেয়ারফুল, একটা স্ক্রু যেন বাদ না থাকে, এটা খেয়াল করবেন। এরকম নতুন স্ক্রু কিনতে পাওয়া যায়, হ্যাঁ, আপনারা কিনে নেবেন, দাম খুব কম। প্রত্যেকটা স্ক্রু আছে কিনা একবার আবার দেখে নেবেন, ভালো করে ওয়াশ করে। দেন এবার আমরা ফাইনালি এটাকে গ্লু করব। যে কোনো একটা ভালো কোম্পানির গ্লু নেবেন অবশ্যই, বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এভাবে দিলেই হবে। দেখেন এটার বর্ডারটা অনেক চওড়া, আমি এগুলো দিছি কম পরিমাণে, একদম কোনার থেকে দিছি। আমি যদি এখনও টাচ ডিসপ্লে লাগিয়ে দেই তাহলে গ্লুটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটু মানে ছড়িয়ে যাবে, তাতেও আমার ডিসপ্লের ভিতরে এটা আসবে না। কিন্তু যদি বর্ডার চিকন থাকতে, যেসব ফোনের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনারা আগে 2 মিনিট 1 মিনিট ওয়েট করবেন যেন গ্লুটা একটু শুকায়, কারণ এটা তো পানি কোয়ালিটি থাকে, আস্তে এদিক ওদিক বেয়ে চলে যায় বা চাপ দিলে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে ডিসপ্লের ভিতরে গ্লুটা চলে যায়। এই জন্য 2 মিনিট 1 মিনিট শুকানোর পরে ডিসপ্লেটা লাগানোর, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, মানে অরিজিনাল সিস্টেম আর কি। শারীরিকভাবে অসুস্থ, এই জন্য কথাবার্তা ভুলে যাচ্ছে, মাফ করবেন। তো এই যে আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি। আর বলতে চাই আমি, যদি আপনারা চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি মোবাইল রিলেটেড ভিডিও আনতেই থাকি আপনাদের উদ্দেশ্যে। আর এই ছিল ছোট্ট একটা ভিডিও, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।